বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের মধ্যে একটা বড় কনফিউশন কাজ করে, সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার পরে সেটা যদি কোনো কপিরাইট ক্লেম আসে, আদারওয়াইজ দেখা গেছে যে কোনো একটা মিউজিক ইউজ করছেন সেটার ক্ষেত্রে আপনার হচ্ছিল কপিরাইট ক্লেম আসতে পারে। আবার দেখা গেছে যে আপনি কোনো ভিডিও কন্টেন্ট আপলোড করেছেন, তার মধ্যে হয়তো বা কারো ছবি চলে এসেছিল বা কারো কোনো ভিডিও আপনি ওখানের মধ্যে অল্প কিছু সময়ের জন্য ইউজ করেছেন, কিন্তু সে সেটাকে ফাইন্ড আউট করে আপনাকে স্ট্রাইক দিয়ে দিতে পারে এবং আপনার ভিডিওটা ডিলিট করে দিতে পারে। তো এই ক্ষেত্রে অনেক বড় বড় কিন্তু ধরনের প্রবলেম আমাদের ছিল। আজকে আমি আপনাদেরকে একটা নতুন আপডেট জানাবো, যে আপডেটের কারণে আপনারা যারা আসলে এই ধরনের বিপদের মধ্যে আছেন তারা আসলে অনেকটুকু হেল্পফুল হবে, এবং নতুন যে পরিবর্তন আসতেছে ইউটিউবের মধ্যে এবং নতুন আসলে সিস্টেম আসতেছে এই কপিরাইট ক্লেমের ক্ষেত্রে, যেটা ম্যানুয়াল ক্লেমের ক্ষেত্রে, সেটার সম্বন্ধে আজকে আমি আপনাদেরকে টোটাল ডিটেইলস জানাবো। আই থিঙ্ক সো এই ভিডিওটি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কপিরাইট ক্লেমের ক্ষেত্রে আপনি আসলে সচেতন হয়ে যেতে পারবেন এবং আপনার চ্যানেলটা বেঁচে থাকবে, আদারওয়াইজ কিন্তু আপনার চ্যানেলের প্রবলেমে পড়তে পারেন। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টিপস 24। আজকে আমি আপনাদেরকে আসলে এই কপিরাইট সম্বন্ধে, মানে কপিরাইটের নতুন যে আপডেট আছে সেই সম্বন্ধে আপনাদেরকে টোটাল ডিটেইলস জানাবো। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো চলুন ভিডিওটি শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছে ইউজুয়ালি কি হতো, ইউজুয়ালি আমরা কোনো ভিডিও যদি আপলোড দিতাম তাহলে সেই ক্ষেত্রে ওটার মধ্যে কোনো যদি আপনি কারো কপিরাইট কন্টেন্ট ইউজ করতেন, কোনো সফটওয়্যার ইউজ করতেন, বা দেখা গেছে যে কোনো কিছু আপনি ইউজ করতেন যেটা আসলে অন্যের, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছিল ম্যানুয়ালি কপিরাইট ক্লেম করতে পারতো, এবং এই ক্ষেত্রে আপনাকে কপিরাইট তো ক্লেম করতে করতে সাথে হচ্ছে স্ট্রাইকও দিয়ে দিতে পারতো। আবার দেখা গেছে যে তার হাতে আরেকটা সুবিধা থাকতো যে সে চাইলে আপনার ওই ভিডিও থেকে যত রেভিনিউ আছে সেই রেভিনিউ তার কাছে নিয়ে নিতে পারতো, এটাও কিন্তু একটা অপশন ছিল। সো অ্যাকচুয়ালি এটা থেকে আসলে এটা কিন্তু একটা ইউটিউবের জন্য অনেক প্রবলেমেটিক ছিল। এখন রাইট নাও কিন্তু নতুন একটা আপডেট আসতেছে রিসেন্টলি, কিছুদিনের মধ্যে সেটা লঞ্চ হয়ে যাবে। সেটা হচ্ছে যে আপনি কোনো ভিডিও আপলোড করলেন, ওই ভিডিওর মধ্যে কোনো একটা পোর্শন, মনে করেন যে আপনার 3 মিনিট থেকে 3 মিনিট 10 সেকেন্ড পর্যন্ত হচ্ছে আরেকজনের কোনো একটা ভিডিও ইউজ করলেন, এই ক্ষেত্রে সেই যদি আপনাকে কপিরাইট ক্লেম করে তাহলে এই ক্ষেত্রে আপনার হচ্ছে কি হতো, আগে আপনার হচ্ছে কপিরাইট ক্লেম আসতো, দ্বিতীয়ত হচ্ছে স্ট্রাইক আসতো, বা যদি সেই স্ট্রাইক দিতে যেত, আদারওয়াইজ সে চাইলে কি করতো আপনার রেভিনিউ দিত, তাই না? সো এই ক্ষেত্রে এখন চেঞ্জ হয়ে কি হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ওই লোকে যখন আপনার হচ্ছে কপিরাইট ক্লেম করবে, ক্লেম করলে কিন্তু, তো আগে কিন্তু আপনার জাস্ট কপিরাইট ক্লেম করলে তখনই সে ব্লক করে ফেলতে পারছে, বাট এখন নতুন যে সিস্টেম সেই অনুসারে সে যদি ম্যানুয়ালি ক্লেম করতে যায় তাহলে স্পেসিফিকভাবে আপনার ওর আসলে কোন কন্টেন্টটা ইউজ করছেন, আবার কোন ফ্রেম থেকে কতটুকু পর্যন্ত আপনি ইউজ করছেন সেটা তাকে মেনশন করতে হবে। সো এটা একটা ভালো দিক, ঠিক না? আপনি তাহলে তার মানে আপনি কনফার্ম হয়ে যাবেন যে এতটুকু জায়গা আসলে তা সে এতটুকু জায়গার জন্য সে আসলে কপিরাইট ক্লেম করছে। সো এটা গেল একটা অপশন। দ্বিতীয়ত হচ্ছে আগে তার হাতে অপশন ছিল যে চাইলে সে রেভিনিউ নিতে পারতো, চাইলে সে, মানে আমি কিন্তু আবারও বলি এটা কিন্তু হচ্ছে ম্যানুয়াল কপিরাইট ক্লেমের ক্ষেত্রে, নট অটোমেটিক। অটোমেটিক নিয়ে আমি পরে কথা বলতেছি, বাট ম্যানুয়াল ক্লেমের ক্ষেত্রে। তো ম্যানুয়ালি সে যদি ক্লেম করার পর এখন হচ্ছে আপনার হাতে সুযোগ থাকবে। সেই সুযোগটা এরকম যে আপনি চাইলে ওই ফ্রেমটুকু আপনি চাইলে ডিলিট করে দিতে পারবেন, আপনি চাইলে ওই মানে যদি কোনো মিউজিক ইউজ করেন অল্প কিছু জায়গায় বা যেখানে হোক না কেন সেটা আপনি মিউট করে দিতে পারবেন, আপনি চাইলে সেটার রিপ্লেসমেন্ট আপনি কোনো সাউন্ড বা মিউজিক ইউজ করতে পারবেন। ধরেন ফর এক্সাম্পল মনে করেন আপনি একটা কি করলেন, একটা টিউটোরিয়াল তৈরি করলেন যার মধ্যে একটা মিউজিক ইউজ করছেন অল্প একটু জায়গায়, সেটা মনে করেন যে আপনার হচ্ছে কপিরাইট ক্লেম আসলো, তখন আপনি কি করবেন, ওই জায়গাটুকু আপনি হচ্ছে চাইলে ওই জায়গাটুকু মিউট করে দিয়ে, মিউট করলে আপনার কিন্তু অডিও চলে যাবে, টোটাল জিনিসটাকে মিউট হয়ে যাবে, তারপর আপনি চাইলে ইউটিউবের লাইব্রেরি থেকে যে কোনো মিউজিক আপনি কিন্তু ওখানে লাগা দিতে পারতেছেন। সো এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয়ত হচ্ছে আপনি চাইলে ধরেন ওই অংশটুকু আপনি কেটেই ফালাই দিতে পারবেন, আপনার প্রয়োজন মনে করেন নাই, আপনি ওইটুকু অংশ আপনি কেটে ফালাই দিতে পারবেন, এটা একটা অপশন আসবে, নতুন টুলস লঞ্চ করবে কিছুদিনের মধ্যে। সো এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি দেখেন হচ্ছে মানে ভিডিও পাবলিশ করে ফেলেন, তার মানে কি আপনি দেখেন চিন্তা করে আপনার একটা ভিডিও অনেক দিন ধরে লং রান চলতেছে, হুট করে একজন কপিরাইট ক্লেম করলেই কিন্তু আপনি বিপদে পড়ে গেলেন অল্প একটু ভুলের জন্য। সো সেটা কিন্তু এখন আপনার হাতে একটা ভালো সুযোগ আছে, যদি আপনি ওই প্রসেস ফলো করেন তাহলে কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম থাকবে না এবং হচ্ছে স্ট্রাইকও পাবেন না। এটা কিন্তু একটা বড় আপডেট হচ্ছিল কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে। সো এটা গেল একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে অটোমেটিক যে আপনার হচ্ছে কপিরাইট চলে আসে, সেই ক্ষেত্রে আসলে আগের মতোই সিস্টেম থাকবে। সেটা হচ্ছে যে মনে করেন আপনি একটা গান আপনি পুরোপুরি তুলে দিলেন, বা আপনি কোনো একটা ভিডিও মেক করলেন, সেটার পিছনে পুরোপুরি একটা গানের টি সিরিজের কোনো একটা মিউজিক ইউজ করলেন, বা অমুক যে কোনো একটা সিরিজের আপনার ছিল মিউজিক ইউজ করলেন, যেটা হচ্ছিল কন্টেন্ট আইডি ধারী
ওই পারসন, তো তাহলে দেখা গেছে যে আপনার কপিরাইট ক্লেম অটোমেটিক চলে আসবে। এই ক্ষেত্রে আসলে আপনার কিছু করার থাকবে না, আপনার রেভিনিউ শেয়ার হবেই হবে। আপনার রেভিনিউ আপনাকে দিবে না, ওনাকে দিয়ে দিবে আপনি ওই মিউজিকটা ইউজ করার কারণে। সো এটা কিন্তু একটা মানে এটা আগে যেরকম ছিল সেরকম, আপনি স্ট্রাইক পাবেন না, বাট আপনার হচ্ছে কপিরাইট ক্লেম পাবেন এবং সেই রেভিনিউটা শেয়ার করে নিয়ে যাবে, মানে সেই রেভিনিউটা পাবে। তার মানে হচ্ছে আপনার জন্য সুবর্ণ সুযোগ এটাই যে আপনার যদি কোনো কপিরাইট আসে তাহলে এখন থেকে আপনার একটা অপশন থাকবে যে আপনি ওই জায়গাটুকু নষ্ট করে ডিলিট করে দেওয়া, তারপর হচ্ছে এডিট করা, বা আপনি হচ্ছে চেঞ্জ নিয়ে আসা। দেখা গেছে অল্প একটু টাইমের জন্য কিন্তু আপনার ফুল ভিডিওটা নষ্ট হলো না, আপনি সেখান থেকে কিন্তু কাজগুলো করে ফেলতে পারতেছেন। সো এটা কিন্তু একটা বড় আপডেট। আই থিঙ্ক সো আপনারা যারা ইউটিউবার আছেন তাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। রিসেন্টলি যখনই লঞ্চ হবে তখন আমি আপনাদেরকে জানাই দিব, বাট জাস্ট 2 দিন আগে আপনার হচ্ছে ইউটিউবের যে অফিসিয়াল সাইট আছে সেখানের মধ্যে কিন্তু এই ইনফরমেশনটা পাবলিশ করা হয়েছে। সো আজকে এই পর্যন্ত, যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, এবং আপনি যদি ইউটিউব রিলেটেড ভিডিও দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক আছে, সেখান থেকে দেখে ইউটিউবে কাজ শুরু করতে পারেন। সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।